কিন্তু আকিমুদ্দিন, আল্লাহ জমিনে আল্লাহর দিন কায়েম করো, এটা বললে সেই নামাজি ভাইয়েরা অনেকে অখুশি হয়। দিন কায়েমের কথা বলে, এটা আবার কি কথা? আপনার মালিক আপনাকে এত বেশি দেবেন, এত খুশি হবেন, আল্লাহ জিজ্ঞেস করবেন, ইয়া আব্দি হাল রাদিতা, ওরে বান্দা, তোকে এই কাজের জন্য এই এই পুরস্কার আমি দিচ্ছি, নে তুই এটা গ্রহণ কর। তুই কি আমি মালিকের উপরে খুশি, সন্তুষ্ট? লাগলে বল, অলে আব্দি মাশা আল, তুই যা চাবি আমি আল্লাহ আজকে তোকে তাই দেব। তুই যা বলবি আমি আল্লাহ তাই করব। রাদিয়াতাম মারদিয়া, বান্দা তুমি ইবাদত বন্দেগী এগুলোর মাধ্যমে আমি মালিককে খুশি করেছ। আজকে হাসরের এই কঠিন দিনে তুমি বান্দাকে খুশি করা আমি আল্লাহর উপরে ফরজ হয়ে গেছে। আমাদের ফরজ যদি আমরা আদায় করি, মহান রব্বুল আলামিন তার ফরজ বোধহয় আদায় করবেন না। আল্লাহর পথের দিকে দৌড় দেওয়া আমাদের উপরে ফরজ নাকি? কোরআনে পাকে আল্লাহ রব্বুল আলামিন অনেক জায়গায় আকিমিস সালাহ, আকিমিস সালাহ ও আকিমুস সালাহ আবার বলেছেন যে সুলাইমান, দাউদ, আদম, নূহ, মূসা, ঈসা সকল নবীকে সকল যুগে আমি আল্লাহ একটা নির্দেশ দিয়েছিলাম যে তোমাদের অনুসারী উম্মতকে বলো আন আকিমুদ্দিন, তারা সবাই মিলে যেন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করে। ওলা তাতাফাররাকু ফি, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার ব্যাপারে তোমরা যেন মতানৈক্য, এক ফরিক আরেক ফরিকের বিরুদ্ধে যেও না। বুনিয়ানম মারসুস, সীসাডালা প্রাচীরের মতো। ইন্নাল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি কাআন্নাহুম বুনিয়ানম মারসুস, সীসাডালা প্রাচীরের মতো। লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়েছি তারা সবাই এক হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন এটা কায়েম করার কাজে এগিয়ে যেতে হবে। এটা ফরজ না নফল? ফরজ না নফল? এখন আমাদের কিছু ভাই তারা জেদ্দুর পারে নামাজ আদায় করে। জেদ্দুর পারে কথাটা আমি ইচ্ছা করে বলেছি, কিন্তু আকিমুদ্দিন, আল্লাহ জমিনে আল্লাহর দিন কায়েম করো, এটা বললে সেই নামাজি ভাইয়েরা অনেকে অখুশি হয়। দিন কায়েমের কথা বলে, এটা আবার কি কথা? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি থেকে আজ পর্যন্ত আমাদের নবীজির আগ পর্যন্ত যত নবী রাসূল পাঠিয়েছেন, যত নবী পয়গাম্বর পাঠিয়েছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, সকল নবী এসে তাদের উম্মতের কাছে, জাতির কাছে আল্লাহর দেয়া কিতাব এটা তেলাওয়াত করে শুনিয়েছেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, এবং এই নবী আম্বিয়ায়ে কেরাম তারা তাদের উম্মতকে আল্লাহর ওহীভিত্তিক যেই কিতাব ওই নবীর উপরে নাজিল করা হয়েছিল সেই কিতাব উম্মতকে শিক্ষা দিয়েছেন। অল হিকমাতা, এবং সূক্ষ্ম জ্ঞান, দিব্য জ্ঞান তারা তাদের উম্মতকে শিক্ষা দিয়েছেন। ওয়ুযাক্কিহিম, তাদের তাজকিয়ায়ে নফস, আত্মশুদ্ধি, এটার মাধ্যমে পুরা কওমের পরিশুদ্ধি এটা তারা করেছেন। ওয়াইন কানু মিন কাবলু লাফি দালালিম মুবিন, এই নতুন কিতাব আসার আগে কিন্তু ওই জাতিটা ছিল একেবারে প্রকাশ্য গোমরাহির মধ্যে। তাহলে বোঝা গেল গোমরাহি দূর করতে হলে, বিভ্রান্তি দূর করতে হলে, পাপ পঙ্কিলতা দূর করতে হলে আল্লাহর কিতাবের উপরে ঈমান আনা, আল্লাহর কিতাব তেলাওয়াত করা, আল্লাহর কিতাব অনুযায়ী চলা বলা, সব কিছু যেই জাতি করে আল্লাহর কিতাবের পন্থী হয়ে যায়, তখন আল্লাহ বলেন ওকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, এই পরিশুদ্ধ জাতি মুমিন বিশ্বাসী, তাদের কদমে কদমে প্রত্যেকটা
পদক্ষেপে পদক্ষেপে তাদেরকে সাহায্য করা আমি আল্লাহর উপরে ফরজ হয়ে যায়। সকল যুগে দুনিয়ার ইতিহাস সাক্ষী, যারা ঈমান এনেছিল আল্লাহ পাক তাদেরকে সাহায্য করেননি, শুধু তাদেরকে রক্ষা করেছেন, ঠিক কিনা বলেন? আর যারা বিরোধিতা করেছিল, নবীদের পিছনে লেগেছিল, মুমিনদের পিছনে লেগেছিল, এবং অধিকাংশ নবীকে প্রথম বলেছে পাগল। পাগল আমাদের নবীকে বোধহয় বলে নাই। বলেন, অধিকাংশ নবীকে তাদের উম্মতের যারা একটু মোটা মানুষ আর কি, কিং সাইজ, রয়্যাল সাইজ, মালপানি একটু বেশি ছিল, তারাই নেতৃত্ব দিয়ে বলেছে সাহেরুন কাজ্জাব, নবী টবি না, জাদুকর এবং মিথ্যুক দি গ্রেট। কাজ্জাব ইসমে ফাইল মোবালাগা, এই লোকটার মতো মিথ্যাবাদী এই দেশে আরেকজন নাই। নবী এসে দিনের দাওয়াত দিলেন, আর সেখানকার মাদ্দার সর্দার তারা বলে জাদুকর, সবচেয়ে বড় মিথ্যাবাদী। নবীকে, আমাদের নবীকে মক্কার চতুর্দিক থেকে যখন বলতে শুরু করলো পাগল, মজনুন, রাজুলুম বিহি জুন্নাতন, ডাইরেক্ট পাগল বলে না, বাই তা দিয়ে আছে, ওলামা একরাম বসবেন ভালো। মোহাম্মদের তাস ছিঁড়ে গেছে, মোহাম্মদের আপার চেম্বার গন্ডগোল হয়ে গেছে। আসলে পাগলই বলবে, এই কথাটা কিন্তু টিটকারি, টিটকারি। অনেক সময় কোনো মানুষ একটু যদি কথা বেশি বলে অ্যাবনর্মাল হয়, পাশে থেকে একজন বলে বোধ হয় হেড অফিসে কোনো গন্ডগোল হয়ে গেছে। এখন ওলিদ ইবনে মাগিরা মক্কার একটা যুব বয়সী কাফের, ওলিদ ইবনে মাগিরা, সে মক্কার গলিতে গলিতে একটা টিনের সুঙ্গা, বা টিনের সুঙ্গাটাই কিন্তু আদি এবং আসল, অকৃত্রিম। মাইক তো এসেছে সেদিন। এখন সে মক্কার গলিতে গলিতে চুঙ্গা ফুকাইয়া বলে, শহরবাসী নগরবাসী, তোমাদেরকে সাবধান করছি, জাদুকরের পাল্লায় পড়ো না, মিথ্যুকের পাল্লায় পড়ো না, গণকের পাল্লায় পড়ো না। মোহাম্মদের তাস ছিঁড়ে গেছে। নবী তো কোনোদিন কারো কথার প্রতিবাদ করেননি। এত কথা বলেছে, এত গালাগালি করেছে, নবী জীবনে একবারও উত্তর দেন নাই। এইবার আল্লাহ নিজে নবীজির পক্ষ নিয়েছেন। নবীকে যখন পাগল বলল, রাজুলুম মাজনুন রাজুলুম বিহি জুন্নাতুন, তখন আল্লাহ এবার অ্যাকশনে আসলেন। নুন অল কালামে আমা ইয়াস্তুরুন, কলমের কসম, কলম যা লিখছে সেই লিখার কসম। মা আন্তা বেনেমাতে রব্বিকা বেমাজনুন, ওগো বন্ধু আমার, ওগো মোহাম্মদ রাসূল, আপনার রবের ফজল এবং মেহরবানিতে আপনি পাগল নন, আপনি অ্যাবনর্মাল নন। যেই লোকটা আপনাকে পাগল বলে বলে মক্কার রাস্তায় রাস্তায় এইভাবে ঘোষণা দিচ্ছে, চিৎকার দিচ্ছে, এই লোকটা মিথ্যাবাদী, এই লোকটা গীবতকারী, এই লোকটা পরনিন্দাকারী, এই লোকটা সৎ কাজে বাধা দেয়, অসৎ কাজে সহযোগিতা করে, উত্তুল্লুন, এই লোকটা সব ব্যাপারে সীমা লঙ্ঘনকারী। বাদা জালেকা জানিম, সর্বোপরি এই লোকটা তার মায়ের জারজ সন্তান। ভাই ভাই, আল্লাহ নিজে দেখেন কিভাবে গালাগালি। ওলিদ ইবনে মাগিরাকে নবীকে পাগল বলে সে পাবলিসিটি করেছিল। এখন কিন্তু ওই মক্কার কোরেশ নেতা তারাই কিন্তু ওলিদ ইবনে মাগিরার দিকে আশ্চর্যে চায়, যদি আমরা কোরআন মানি না, কোরআনের সব কথা সত্য। এই কোরআন যখন বলছে আমাদের ভাই ওলিদ ইবনে মাগিরা হে জারুয়া, এইটাও সত্য। এখন ওলিদ ইবনে মাগিরাকে দেখলে বন্ধুরা আরেকদিকে সরে যায়, যাদের সাথে সম্পর্ক তারা আলগোছে কেটে যায়।
কত জারুয়া, এমনি কোরআন মানে না, কিন্তু এইটা মানে। ওলীদ ইবনে মাগিরা জারজ একবার এক ঘরে হয়ে গেছে কয়েকদিনে, কেউ ওর সাথে সম্পর্ক রাখতে চায় না। জারুয়ার লগে কি সম্পর্ক রাখবি? এইবার সে বন্ধুদেরকে একত্র করে বলল যে মোহাম্মদের কোরআনে বলেছে উতুল্লুন বাদা জালেকা জানিম, আমি নাকি সীমা লঙ্ঘনকারী, সর্বোপরি আমি নাকি আমার মায়ের জারজ সন্তান। তখন কয়েক বন্ধু পরামর্শ দিল যে কোরআনের সব কথাই তো সত্য, তোর ব্যাপারে কোরআন তো বলে ফেলেছে। আসল ঘটনা কি? তোর মা তো জীবিত আছে। তোর মাকে গিয়ে একটু জিজ্ঞাসা কর। গোয়ার ছেলে, বখাটে ছেলে, নাঙ্গা তলোয়ার একটা হাতে নিয়ে ঘুরাতে ঘুরাতে মক্কা শহর থেকে অদূরে কয়েক মঞ্জিল দূরে মা যেই মরুদ্যানে থাকতো, যেই তাঁবুতে, সেখানে গিয়ে মায়ের সামনে তলোয়ার এইটা ঘুরায়। মা, সত্যি কথা বলো, মুহাম্মদের কোরআনে বলছে আমি নাকি তোমার জারজ সন্তান। এখন মক্কায় থাকতেও পারি না, মুখও দেখাইতে পারি না। মা, তুমি সত্য কথাটা বলো। যদি আমি তোমার জারজ সন্তান হয়ে থাকি, তাইলে এই তলোয়ার দিয়ে এক কোবে আগে তোমার কল্লা ফেলে দেব, তারপরে নিজের কল্লাটা ফেলে দেব। এই কল্লা নিয়ে আমি আর কোরেশদের দরবারে যাব না। তলোয়ার উঠেছে। বুড়ি খেজুর পাতা দিয়ে পাখা বুনতেছিল, পাখা, তাঁবুর ভিতরে বসে। বুড়ি যখন দেখলো ছেলে কোপ দেয়, বাবা কোপ দিস না, কইতে আসি। বাবা কোপ দিস না, আসল কথা বলতেছি। ওলীদ ইবনে মাগিরাকে তাড়াতাড়ি বলো। কয়, তোর বাবা যেদিন আমাকে বিয়ে করে প্রথম বউ হিসেবে ঘরে এনেছিল, ওই রাতে তোর বাবার একটা বাত জ্বর হয়েছিল। বাত জ্বর আমাদের ছোটকালে বলতো সান্নিবাতিক জ্বর। এই জ্বর হইলে অঙ্গ একটা না একটা নষ্ট হয়ে যেত, মাইনাস হয়ে যেত। এই জ্বর হওয়ার পরে তোর বাবা যদিও বেঁচে ছিল অনেক বছর, কিন্তু ওই জ্বরের কারণে তোর বাবার একটা অঙ্গহানি হয়েছিল। সেক্সুয়াল পাওয়ার, যৌনশক্তি, এটা জিরো হয়ে গিয়েছিল। মানে হাবু চলে গেছে। হাবু বুঝেননি? হাবু, তোর বাবার যৌনশক্তি জিরো হয়ে গেছে। আমিও তো মানুষ, আমার শরীরে রক্ত মাংস আছে। দিনের পরে মাস, মাসের পরে বছর, ঋতুচক্রের আবর্তনে সময় যখন এগিয়ে যাচ্ছিল, আমি আর কতকাল এইভাবে থাকবো। এক রাতে তোর বাবার একজন আরব বন্ধু তোর বাবার সাথে আমাদের ঘরে মেহমান হয়েছিল। সেই রাতে আমি তোর বাবাকে শোয়াই দিয়ে, তোর বাবা যখন ঘুমোচ্ছিল, আমি গিয়ে তোর বাবার ওই আরব বন্ধু, যাযাবর আরব, বেদুইন আরব, তার সাথে দেহদান করেছি। বাবা, কথা তো ঠিক, সেই রাত্রে তুই আমার গর্বে এসেছিস। তুই তোর বাবার জন্ম এটা পাসনি, যে আরেকজনের জন্ম। ঠিকই তুই জারজ। ওলীদ ইবনে মাগিরার মাথায় এমন চক্কর দিছে, মারে আর কোপ দেয় নাই, নিজেরও দেয় নাই। তলোয়ার ঘুরাইতে ঘুরাইতে যায়, সারা রাস্তা মন্ত্র একটা পড়ে, কাজ সদাকা মোহাম্মদ, কাজ সদাকা মোহাম্মদ, কাজ সদাকা মোহাম্মদ। মোহাম্মদের সব কথা সত্য, কোরআনের সব কথা সত্য, আমার ব্যাপারে যেটা কইছে এইটাও সত্য। দেখছেন তার কিভাবে আল্লাহ হাতে হাড়ি ভেঙে দিলেন। কোরেশের দরবার বসেছে আবু জেহেলের নেতৃত্বে। সেখানে গিয়ে ওলীদ ইবনে মাগিরা বলে, কাজ সদাকা মোহাম্মদ, কাজ সদাকা মোহাম্মদ। মোহাম্মদের সব কথা সত্য, আমার ব্যাপারে মোহাম্মদ কোরআনের ভাষায় যেটা বলেছে সেইটাও সত্য। আই হাসা জারুয়া। এবার বুঝছেন তো, আই আসলে হাসা জারুয়া, কাজ সদাকা মোহাম্মদ। সবাই বলেন নাউজুবিল্লাহ। ভাই, কোরআন এই একটা জায়গা। আমার আজকে 83 বছর বয়সে কোরআন স্টাডি করে তাফসির পড়ে আমি যেটা বুঝতে পেরেছি, সেটা হলো আল্লাহ ফেরাউনের কথা বলেছেন, নমরুদের কথা বলেছেন, সাদ্দাদের কথা বলেছেন।
কিন্তু কোনো কাফেরকে আল্লাহ এইভাবে গালাগালি করে নাই। কারে করেছে? অলিদেবনে মাগিরাকে। সূরা নূন প্রথম 2-3 আয়াত দেখে নেবেন, বাংলা তাফসীর। তো আমি বলছিলাম হজের মৌসুম এসেছে। মিন কুল্লি ফাজ্জিন আমিক, দুনিয়ার প্রত্যন্ত অঞ্চল থেকে, এলাকা থেকে মানুষেরা ইহরাম বেঁধে মক্কার দিকে ঢুকে, আর তারা নাচে গায়। লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক ছিল না, আল্লাহকে তো মানতুই না। নাচতে নাচতে কেউ করে উলঙ্গ দিগম্বর কাবা শরীফ তোয়াফ করতে ঢুকে। নবী ইসলামের দাওয়াত দিচ্ছেন মক্কায়। অল্প কয়েকজন লোক পালিয়ে পালিয়ে রাত বিরাতে চুপে চুপে গোপনে গোপনে ইসলাম গ্রহণ করেছেন। এবং নবী বলে দিয়েছেন, তুমি যে ইসলাম গ্রহণ করেছো এটা কাউকে প্রকাশ করিও না। জুলুমের তুফান চলছে মক্কায়, জুলুমের তুফান, নির্যাতনের ভয়াবহতা চলছে। হজের মৌসুম এসে গেছে, এখন হাজী সাহেবেরা আসবে। মক্কা ঢুকার তখন 4টা পথ ছিল চারদিকে। একটা পথ ছিল জাবালে নূর, জাবালে নূর হেরা পর্বতের দিকে, বর্তমান জেদ্দা মদিনা এই হাইওয়ে। আরেকটা রাস্তা ছিল এর বিপরীতে, শারে ইব্রাহিম, শারে ইব্রাহিম হারাম শরীফের দক্ষিণ দিকে আরেকটা দরজা ছিল ঢোকার, এটার নাম ছিল শারে বেলাল। শারে বেলাল, এদিকে চারদিকে 4টা রোড। এখন তো অনেক রকম রোড, তখন এই 4টা রোড দিয়ে ঢোকা লাগতো। আবু জাহেল একদল তরুণ কর্মী ঠিক করলো যে তোরা মক্কার এই ভাগে ভাগে 4 রাস্তায় দাঁড়িয়ে যাবি। হাজী সাহেবেরা যখন মক্কার দিকে ঢুকবে কাবা জিয়ারত করার জন্যে, তোরা তাদেরকে শুধু একটা কথা বলবি, হাজী সাহেবেরা বাইতুল্লাহ হজ করতে আসছেন, ভালো কথা, আপনাদেরকে স্বাগতম, আপনাদেরকে স্বাগতম, আহলান সাহলান। হজ করে টোরে অজস্র নেকি হাসিল করে সুস্থ মতো বাড়িতে চলে যান, খবরদার পাগলের পাল্লায় পড়বেন না কিন্তু। এখন এক হাজী সাহেব আর এক হাজী সাহেব জিজ্ঞেস করে, রে ভাই কোন পাগল? মক্কাতে লোক একটা নিজকে নবী বলে দাবি করে, নাম মোহাম্মদ। এই মোহাম্মদের এরা সবাই পাগল কয়। এখন হাজী সাহেব একজন আরেকজনের হজের কাজটা শেষ করলে আমি ভুলে যাই নাকি ভাই, তুমি একটু মনে রাখিও, কেমন পাগল না দেখে আমরা দেশে ফিরে যাব না। পাগলা সাঁকো নাড়িস না। পাগলায় কি কইল? ভালো কথা মনে করেছ, এতক্ষণ তো আমার খেয়ালই ছিল না। আবার ওইদিকে উত্তর দিকের রাস্তায় শারে ইব্রাহিম, এই দিক থেকে হাজিরা ঢোকে। এখন সেখানে আবার বলে, ঠিক আছে ঢোকেন মক্কার দিকে, কাবা জিয়ারত করেন, সাফা মারোয়া সাই করেন, খবরদার জাদুকরের পাল্লায় পড়িয়েন না। এখন হাজী সাহেবেরা কি রে, কোন জাদুকর, কি কয়? তখন যাদের জানা ছিল আগে আরো একবার এসেছে, তারা বলে মক্কাতে একজন লোক নাম মোহাম্মদ, তাকে এরা জাদুকর বলে। এখন হাজী সাহেবেরা কয়, কেমন জাদুকর না দেখে? ভাই কত মানুষ নিজের কাজে ব্যস্ত বাপৃত, কিন্তু যখন বলছে পাগলের পাল্লায় পড়িয়েন না, তখন হাজী সাহেব নিজেরাই বলে, আল ইনসানু হারিসুম মিম্মা মনে কি, যেটা নিষেধ করা হয় মানুষের তবিয়ত সেই দিকে বেশি ধাবিত হয়। খবরদার পাগলের পাল্লায় পড়িয়েন না, মৃত্যুকের পাল্লায় পড়িয়েন না, জাদুকরের পাল্লায় পড়িয়েন না। তারা নবীর বিরোধিতার জন্য এই কথাগুলো প্রচার করেছে, কিন্তু এই বিরোধী প্রচারগুলো আল্লাহ নবীর পক্ষে এনে দিয়েছে, ইসলামের পক্ষে এনে দিয়েছে। এইবার নবী যেখান থেকে ইসলামের দাওয়াত দেন সেখানে লোক ধরে না, যায় আসে, মনে হয় যেন একটা মেজদানির আসর আর কি। ওই যে কেমন পাগল দেখতে গেছে। আর নবী ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, বিশ্বের সেরা জ্ঞানী, বিশ্বের সেরা সুন্দর,
বিশ্বের সেরা বাগ্মী, বিশ্বের সেরা খতিব,